আজকে পঞ্চম রমাজান জোহরের নামাজের পরে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদুন্নপুর মাদ্রাসার মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআনের এই মোবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার বড়ত্ব, তার কুদরত সম্পর্কে আলোচনা করতেছেন। আমরা আগেও বলেছিলাম, আজকে আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াত, এখানেও আল্লাহ তাআলা তার শক্তির প্রকাশ, কুদরতের প্রকাশ, বড়ত্বের আলোচনাই করতেছেন। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ছাড়া তোমাদেরকে সাহায্য করবে এরকম কোনো সৈন্যবাহিনী আছে? তোমাদের জন্য কি কোনো সৈন্যবাহিনী আছে আল্লাহ ছাড়া, যে যারা তোমাদেরকে সাহায্য করবে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, নিশ্চয়ই কাফেররা বড় ধোঁকার মধ্যে রয়েছে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, এরপরে এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলতেছেন, যদি আল্লাহ তাআলা তোমাদের রিজিক আটকায়া দেন, আল্লাহ তাআলা রিজিক যদি আটকায়া দেন, কে আছে তোমাদেরকে রিজিক দিবে? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে তোমাদেরকে রিজিক দিবে? তাহলে রিজিক দেয় কে বলেন? আল্লাহ তাআলাই দেয়। আল্লাহ তাআলা যদি রিজিক না দেয়, রিজিক আটকায়া দেয়, তো কারো কোনো ক্ষমতা নাই রিজিক দেওয়ার মতো। বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, বরং কাফেররা সীমা লঙ্ঘন এবং অবাধ্যতার মধ্যে তারা নিমজ্জিতই রয়েছে। কাফের বেঈমানরা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যেই নিমজ্জিত রয়েছে, ডুবন্ত রয়েছে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তার চেহারার উপরে ভর দিয়ে জমিনে বিচরণ করে, চেহারার উপরে ভর দিয়ে চলে, সে কি সঠিক পথের উপরে রয়েছে? নাকি যে ব্যক্তি সঠিকভাবে চলাচল করে সে সঠিক পথের উপরে রয়েছে? আল্লাহ তাআলা কাফের বেঈমানদের একটা দৃষ্টান্ত আর মুমিনদের একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন, যে কাফের বেঈমানরা তারা যারা আল্লাহ নাফরমানি করে, তো আসলে এরা যেন নিয়মের উল্টা চলতেছে। এরা নিয়মের কি চলতেছে? উল্টা চলতেছে। তো নিয়মের উল্টা চলে কেউ কখনো কি হইতে পারে না? কামিয়াব হইতে পারে না। আর মুমিনরা নিয়ম মোতাবেক চলতেছে। তো সেই উদাহরণটাই আল্লাহ তাআলা দিয়েছেন, যে একজনে পায়ের উপরে ভর করে চলে, সে সঠিক পথের উপরে আছে, না আরেকজনে চেহারার উপরে ভর দিয়া চলে, পা উপরে দিকে দিয়ে, সে সঠিক পথের উপরে আছে? উত্তর কি হবে? কে সঠিক পথের উপরে আছে? যে পায়ে ভর দিয়া চলে সে আছে। একজনের সামনের দিকে তাকায় সামনের দিকে হাঁটে, সে সঠিক পথে আছে? নাকি একজনে পিছনের দিকে তাকাইয়া সামনের দিকে হাঁটে, সে সঠিক পথে আছে? সে উল্টা পথে আছে, সে উল্টা পথে আছে। তো ঠিক যারা আখিরাতের দিকে দুনিয়ায় আছে কিন্তু আখিরাতের দিকে তাকায়া থাকে, তারা সামনের দিকে তাকায় সামনের দিকে চলতেছে। আর যারা চলতেছে তো আখিরাতের দিকে কিন্তু তাকায় আছে দুনিয়ার দিকে, তারা উল্টা পথে আছে, তারা সঠিক পথের উপরে নাই। কারণ আমাদের গন্তব্য তো হইল আখিরাত। আমাদের গন্তব্য কি বলেন? আখিরাত। তো যাদের নজর আখিরাতে এবং সে চলতেছেও আখিরাতের দিকে, তাহলে সে কি আছে? সঠিক পথের উপরে আছে। কিন্তু যারা চলতেছে আখিরাতের দিকে কিন্তু তাকায় আছে দুনিয়ার দিকে, দুনিয়া তো পিছনে, দুনিয়া শুধু কি প্রতিটা মুহূর্ত দুনিয়া পিছনের দিকে যাইতেছে। আর দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা, দুনিয়া শুধু পশ্চাৎগামী আর আখিরাত শুধু অগ্রগামী। আখিরাত শুধু দিয়ে আসতেছে আর দুনিয়া শুধু পিছনের দিকে যাইতেছে। দুনিয়া শুধু কোন দিকে যাইতেছে? পিছনের দিকে যাইতেছে।
তাহলে দুনিয়া হলো পিছন, যারা শুধু দুনিয়ার দিকে তাকায় রয়েছে তো তারা উল্টা পথে আছে, আর যারা আখিরাতের দিকে তাকায়া সামনের দিকে চলতেছে, আখিরাতের দিকে চলতেছে, তারাই আছে কিসের উপরে? আসল পথের উপরে রয়েছে। মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষ, কাফের, বেঈমান, আল্লাহর নাফরমান, এরা চেহারার উপরে ভর দিয়ে চলবে, পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে ভর দিয়ে উল্টা হয়ে চলবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে হবে? মানুষকে চেহারার উপরে ভর দিয়ে চলতে পারে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ তাআলা পায়ের উপরে ভর দিয়ে চালাইতে পারে, ওই আল্লাহ তাআলা চেহারার উপরে ভর দিয়ে চালাইতে পারে না? তো কাফেরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তাদেরকে চেহারার উপরে ভর দিয়ে চালাবে। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান, কাফের যারা আল্লাহর নাফরমান, দুনিয়াতে উল্টা চলছে, তো আল্লাহ তাআলা তাদেরকে সেখানে উল্টা করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এইভাবেই তারা হাশরের ময়দান কাটাবে, এরপরে এইভাবেই তারা জাহান্নামের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার আরও কুদরতের দলিল আল্লাহ তাআলা দিতেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি বলুন যে তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান, তোমাদের জন্য চোখ এবং তোমাদের জন্য অন্তর তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে দান করেছেন। তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর তোমাদেরকে দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা অল্প মানুষই শুকর আদায় করে থাকো। ফ্যানগুলো বন্ধ করে দেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে এখানে বড় বড় তিনটা নেয়ামতের কথা, লাইটটা জ্বালাই দেন, তিনটা বড় বড় নেয়ামতের কথা স্মরণ করাইতেছে। যে প্রথমে তো মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, সে কথা বলেছেন। এরপরে বলতেছেন আল্লাহ তাআলাই তো তোমাদেরকে শোনার জন্য কান, দেখার জন্য চোখ এবং চিন্তা করার জন্য অন্তর দান করেছেন। সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের কথা আমরা বলে থাকি, দার্শনিকরা বলে থাকে জিহ্বা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পাঁচটা জিনিস মানুষের অনুভূতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর মধ্যেও চক্ষু এবং কর্ণ, চক্ষু এবং কি বলেন, চোখ এবং কান, এই দুইটা হলো বেশি। এই দুইটা দিয়েই মূলত মানুষ জ্ঞান বিজ্ঞান মানুষ আহরণ করে, মানুষ জ্ঞান শিখে। জন্য আল্লাহ তাআলা এখানে এই দুইটার কথাই বলেছেন। মানুষ যত কিছুর মাধ্যমে জ্ঞান বিজ্ঞান আহরণ করে, শিখে, জানে, বুঝে, এগুলোর মধ্যে চোখ এবং কান, এই দুইটা হলো মেন। এই দুইটা দিয়েই মানুষ মূলত কী করে। আর আফইদা, অন্তর হলো এগুলো দিয়ে যা কিছু সে গ্রহণ করে। অন্তর হলো এগুলো রাখার পাত্র। অন্তর হলো কি বলেন? পাত্র, রাখার পাত্র। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে এই তিনটার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আসলে ইলম, জ্ঞান বিজ্ঞান, এটা যেই কোনো দুনিয়ার জ্ঞান হইল এগুলো পবিত্রই জ্ঞান। এগুলো কি বলেন? পবিত্র। যে কোনো জ্ঞানেই হোক পবিত্র। কিন্তু এই জ্ঞানটা আমার অন্তরে আসার মাধ্যম যদি ঠিক থাকে তাহলে এই পবিত্র ইলম, পবিত্র জ্ঞান সেটা পবিত্রই থাকে। কিন্তু আসার মাধ্যমে যদি সমস্যা হয় তাহলে সেগুলো কি হয়ে যায় বলেন? মাধ্যমের কারণে অপবিত্র হয়ে যায়। মাধ্যমের কারণে কি হয় বলেন? অপবিত্র হয়। মানুষ একটা জিনিস শিখে, চোখ দিয়া দেখে, কান দিয়া শোনে, এরপরে মানুষ শিখে, তাইলে বোঝা গেল। আর দিলের মধ্যে, অন্তরের মধ্যে এগুলো অবস্থান করে। অন্তরে কি করে? অবস্থান করে। তাহলে বোঝা গেল আসার রাস্তা হইল বিশেষ করে চোখ এবং কি কান। চোখ এবং কান এই দুইটা হলো আসার মাধ্যম। অন্তরে ইলম, জ্ঞান বিজ্ঞান আসার মাধ্যম হইল কি বলেন? চোখ এবং কান। তাহলে
এলেম যে কোনো জ্ঞান বিজ্ঞান এগুলো পবিত্রই, কিন্তু যদি আসার মাধ্যমটা যদি অপবিত্র থাকে তাহলে যেটা আসবে অন্তরে সেটাও কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। যেমন মনে করেন আসমান থেকে বৃষ্টির পানি, পানিটা তো পবিত্রই, পানিটা কি বলেন? পবিত্র। এখন আপনি পানিটা যে নিবেন, নেওয়ার জন্য আপনি যে মাধ্যম অবলম্বন করবেন ওই মাধ্যমটা পবিত্র থাকা লাগবে। যেমন আপনি ছাদের মধ্যে একটা লাইন করছেন, পাইপ দিয়ে নিচে নামাইছেন, এখন এই পাইপের ভিতরে যদি ময়লা থাকে তাহলে পানিটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কিন্তু মূলত পানিটা পবিত্রই, পানিটা কি? পবিত্রই। কল থেকে চাপ দিলে পানি পবিত্র পানি উঠবে, কিন্তু আপনি যে পাত্রে করে আনবেন ওই পাত্রটা যদি অপবিত্র থাকে তাহলে পানিটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। তো আজকে দেখা যায় মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক উৎকর্ষ সাধন করেছে, কিন্তু এই জ্ঞান বিজ্ঞান এগুলো মানুষের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। যত বেশি জ্ঞানী হয়, যত বেশি শিক্ষিত হয়, তত বেশি আরও মানুষের কী করে? ক্ষতি করে, তত বেশি আরও ক্ষতি করে। আমি নিজে শুনেছি নিজের কানে। ভিক্টোরিয়া কলেজের একজন প্রিন্সিপাল, এখন উনি অবসরে চলে গেছে, উনি নিজে বলেছে যে হুজুর এটা একটা মানে থিওরি মনে রাখবেন, যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। মানে এইভাবেই বলতেছে, যে যত বড় শিক্ষিত সে তত বড় কি? চোর। তো আসলে মূলত সমস্যা কোন জায়গায়? অথচ শিক্ষা তো পবিত্র। শিক্ষা কি বলেন? শিক্ষা তো পবিত্র। এই পবিত্র শিক্ষা দিয়ে তো মানুষের উপকার করার কথা ছিল। তো আসলে এখানে মূল বিষয় হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন চোখ এবং কান এগুলো হলো আশার মাধ্যম। জ্ঞান বিজ্ঞান আশার কি বলেন? মাধ্যম। দিল হইল পাত্র, দিল হইল কি বলেন? পাত্র। এখন এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা এটা তো পবিত্র আপন জায়গায় ঠিক আছে, উপকারী আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আশার মাধ্যমগুলো যদি অপবিত্র হয় তাহলে এটা অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? অপবিত্র হয়ে যাবে। তাহলে আশার মাধ্যম হলো কি? চোখ এবং কান। এবার চোখ কান অপবিত্র হয় কিভাবে? পাইপ অপবিত্র হয় বুঝলাম, উপরে পাইপের মাথায় কাক বসে পায়খানা করে দিল, ভিতরে পায়খানা লেগে গেল, এটা তো বুঝলাম। চোখ এবং কান এগুলোও কি অপবিত্র হয়? তো যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাত বুঝে না, যারা আল্লাহ তাআলার হুকুম বুঝে না, এরা তো বুঝবে না। কিন্তু এটাই তো বাস্তব, আল্লাহ তাআলার হুকুমটাই তো বাস্তব, আল্লাহ তাআলার কোরআনটাই তো সত্য, বাকি সবই তো ধোঁকা। ওরা বুঝুক আর না বুঝুক। তাহলে এই চোখ এবং কান এগুলোও কি হয়? অপবিত্র হয়। এই দিলটাও কি হয়? অপবিত্র হয়। তাহলে আমরা যারা মুমিন মুসলমান আমরা তো জানি অপবিত্র হয় কি দিয়ে? গুনাহ দিয়ে। কি দিয়ে বলেন? গুনাহ দিয়ে অপবিত্র হয়, গুনাহের মাধ্যমে অপবিত্র হয়। তাহলে চোখ খারাপ হারাম দেখার মাধ্যমে কি হবে? হারাম দেখলে চোখ দিয়ে যদি হারাম দেখে তাহলে এই চোখের লাইন অপবিত্র হয়ে গেছে। কান দিয়ে যদি হারাম শুনে তাহলে এই কানের মাধ্যমটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। দিল দিয়ে যদি হারাম চিন্তা করে দিলটা অপবিত্র হয়ে গেছে। এবার পবিত্র এলেম এই হারাম রাস্তা দিয়া আসার কারণে এটার সাথে হারাম লেগে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই দিলের মধ্যে অপবিত্র আগের থেকেই লেগে আছে। এখন পবিত্র শিক্ষা এখানে আসার পরেও কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। যার কারণে এখন পবিত্র এলেম, পবিত্র শিক্ষা, উপকারী শিক্ষা এটা এখন আমাদের জন্য কি হইতেছে না বলেন? উপকারী হইতেছে, এটা ক্ষতিকর হইতেছে। যে যত বড় শিক্ষিত হতেছে সে যেন চুরির মাধ্যম আরও ভালোভাবে আয়ত্ত করতেছে, আরও বেশি আয়ত্ত করতেছে। একজন মূর্খ চোর তো সে বহু কষ্ট করে কি করতেছে? ডাকাতি করে, চুরি করে, বহুত কষ্ট করে। কিন্তু একজন শিক্ষিত সে 1 সেকেন্ডে কলমের খোসা দিয়া লাখ লাখ টাকা মারি দিতেছে, মানে সে এটা আয়ত্ত করতেছে। আমাদের দেশে একটু এরকম একটা ঘটনাও ঘটছে। এক ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংক ডাকাতি। তাহলে ব্যাংক ডাকাতি হওয়া অনেক কঠিন কাজ। একদম ছাদ ভেঙে ভিতরে ঢুকছে। এরপরে ব্যাংকের লকার আছে, লকার ভাঙা কি এত সহজ কাজ? এভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। তো পরের দিন তো ব্যাংকের কর্মকর্তা যারা আছে ওরা বিবৃতি দিছে যে ব্যাংক দুর্দর্শ ব্যাংক ডাকাতি, ব্যাংকের 1 কোটি টাকা লুটপাট। ব্যাংকের কি আর অনেক আগের কথা, 1 কোটি টাকা ব্যাংকের লুটপাট করে নিয়ে গেছে। তো ওরা সাংবাদিক সম্মেলন করেছে। পরে ডাকাত সে নিজেও সংবাদ সম্মেলন করছে, ডাকাতে নিজেও কি করছে? সংবাদ সম্মেলন করছে। তো বলতেছে আমি 20 লাখ টাকা নিচ্ছি, দরকার হলে আমার টাকা আমি দিয়ে দিব, আমার যেই শাস্তি হোক আমি শাস্তি মাথা পেতে নিব, বাকি 80 লক্ষ টাকা কে নিছে আমারও বুঝাই দিতে হবে। বুঝলেন না কথা? বাকি 80 লক্ষ টাকা কে নিছে?
আর ওই যে ব্যাংকের কর্মকর্তারা নিছে কলমের খোসা দিয়া, কি দিয়া বলেন, এরা কি বলছে ব্যাংকের 1 কোটি টাকা লুটপাট, কিন্তু চোরে নিছে কত, মাত্র 20 লাখ। এখন ডাকাতে বলতেছে যে আমি 20 লাখ টাকা দিয়ে দিব, আমার যে শাস্তি হয় আমি মাথা পেতে নিব, তবে আমি বাকি 80 লক্ষ টাকা যারা নিছে তাদেরও বিচার চাই। তাহলে বাকি 80 লক্ষ টাকা কারা নিছে? শিক্ষিত মানুষে নিছে না অশিক্ষিত মানুষে নিছে? কত বড় শিক্ষিত বলেন। আর বেচারা ডাকাত চোর হয়তো 9 ক্লাসের জন্য মেট্রিক পাস করতে পারছে না। কয় ক্লাসের জন্য? 9 ক্লাসের জন্য মেট্রিক পাস করতে পারছে না। তাহলে শিক্ষা তো পবিত্র, কিন্তু এখন এই শিক্ষা দিয়ে চুরি ডাকাতি কেন হচ্ছে? এই শিক্ষার মাধ্যম, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিশেষ নেয়ামত তোমাদের জন্য আমি চোখ এবং কান এবং দিল আমি তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে সৃষ্টি করছি আমি। সব কিছুই তো আল্লাহই করেছেন, এরপরে আবার এগুলোর কথা আলাদাভাবে কি করেছেন, উল্লেখ করেছেন। তাহলে এগুলো যদি ভালো থাকে, তাহলে দেখেন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছেলে মেয়ে একত্রে চলতেছে, তাহলে যে দেখতেছে হারাম দেখতেছে, গুনাহ হইতেছে কিনা, চোখ অপবিত্র হইতেছে কিনা, এবং চোখ এই দেখার পরে দিলের মধ্যে হারাম কল্পনা করতেছে, এবার দিল অপবিত্র হইতেছে কিনা, হইতেছে, অপবিত্র হইতেছে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফতি আবু সাঈদ শাহ হুজুর দামাত বারাকাতুহুম, তো হুজুর কাছে এক লোক এসে খুব কাঁদতেছে, হুজুর কি অন্যায়টা করলাম, কি গুনাহটা করলাম হুজুর, আমার মেয়েটা একটা ছেলের সাথে ভাগিয়ে গেছে। তো হুজুর বলতেছে আপনার মেয়েটা কি করে? হুজুর এই কলেজের মধ্যে ইন্টারে পড়ে আর কি। কলেজে কি পড়ে? ইন্টারে পড়ে। তো হুজুর বলতেছে ওখানে কি ছেলে মেয়ে একসাথে পড়ে? বলে যে হ্যাঁ হুজুর একসাথেই তো পড়ে। তো হুজুর বলতেছে আপনার মেয়েটা কলেজে ছেলে মেয়ে একসাথে পড়ে, এমন কলেজে পড়ে, এমন কলেজে আপনি পড়ান, কিন্তু আপনি কোনো গুনাহ করেন নাই, এখনো কোনো গুনাহ হয় নাই আপনার। হ্যাঁ আমাদের বাবা মায়ে তো আমরা বুঝি না কত বড় গুনাহ। একটা ছেলে একটা উপযুক্ত মেয়ে এইভাবে ছেলের সাথে, একটা উপযুক্ত ছেলে এভাবে মেয়েদের সাথে একসাথে লেখাপড়া করতেছে, শিক্ষিত হইতেছে, যার ফলশ্রুতিতে যার বদৌলতে যা হবার তাই হইতেছে। হয়তো এগুলো আমরা বলতে গেলে বলবে যে আমরা শিক্ষার বিরোধিতা করি, আমরা কখনোই শিক্ষার বিরোধিতা করি না। ইসলাম ফরজ করে দিয়েছে শিক্ষা, নারী পুরুষ সবার উপরে কী করে দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ যেই হোক তার উপরে ইলম শিক্ষা করা, তার উপরে শিক্ষা অর্জন করা ফরজই তো করে দিয়েছে। তাহলে আমরা তো শিক্ষার বিরোধিতা করি না, আমরা আমাদের পন্থাগত পদ্ধতিগত অবস্থার কী করতেছি, কথা বলতেছি, সংশোধনের কথা বলতেছি। যার যার অবস্থান আলাদা রেখে শিক্ষিত হোক না, অসুবিধা কি? না হয় এই চোখ আর কান যখন গুনাহের অপবিত্রতায় অপবিত্র হবে, তো পবিত্র শিক্ষা যখন এই অপবিত্র রাস্তায় দিয়া দিলের মধ্যে ঢুকবে, তো এটা অপবিত্র হয়ে ঢুকবে। এবং দিলের মধ্যে যদি হারাম চিন্তা থাকে, তো দিলটাও তো অপবিত্র, ওই শিক্ষাটা তো দিলের মধ্যেই আছে, অন্তরের মধ্যেই আছে, তো সেটাও তো অপবিত্রই হবে। তো অপবিত্র এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনো কি করা যাবে না বলেন? পবিত্রতার আশা করা যায় না, মানুষের কল্যাণ আশা করা যায় না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। কলিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন তোমরা অল্পই শুকর আদায় করে থাকো। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون, হে নবী আপনি বলুন তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন এবং জমিনের মধ্যে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, তোমরা জমিনে এক একজন এক এক জায়গায় থাকো, বসবাস করো, অথবা এক একজন এক এক দিকে যাও, চলাফেরা করো, তবে মনে রাখবে ওয়া ইলাইহি তুহশারুন, দিন শেষে কাল শেষে যার যার হায়াত শেষে তোমরা তার কাছেই ফিরে যাবে, আল্লাহ তাআলার কাছেই একত্রিত হয়ে যাবে। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ, যখনই নবী রাসূলগণ তার জাতিকে আল্লাহ তাআলার নাফরমানি না করার প্রতি আহ্বান করে এবং আল্লাহর নাফরমানি করে যে আযাব আসবে সে আযাবের ভীতি প্রদর্শন করে,
তো কাফের বেঈমানদের তাদের স্বভাব ছিল, তারা এই ধরনের কথা বলতো যে যে ওয়াদা তোমরা করতেছো সেটা কোথায়, যে আযাবের ওয়াদা করতেছো ওই আযাব কোথায়, মাতা হাজাল ওয়াদ, এই ওয়াদা আযাবের ওয়াদা, আল্লাহর নাফরমানি করলে মাটিতে দশায়া দেবে, আসমান থেকে পাথর বৃষ্টি হবে, কই এগুলা কই, আমরা তো দেখতেছি না। মানে কি পরিমাণ মূর্খ, আসলে আর দেখলে লাভ হইব, আযাব যদি এসে যায় তাহলে দেখলে আর কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। তো এরা এরকম বলে, নবী রাসূলদেরকে বলে, ওলামা ইকরামদেরকে বলে, অথবা বলে না কিন্তু ভাবসাব এটাই, নাফরমান নামাজ পড়তেছে না, মনে মনে চিন্তা করে হুজুরা যেমন কইতেছে নামাজ না পড়লে এত এত শাস্তি, কই আমি তো বালাই চলি, আমার তো টাকা পয়সা আরও আমার তো বালাই চলতেছি, টাকা পয়সা আরও বাড়তেছে, আমার গাড়ি বাড়ি বাড়তেছে। হয়তো বলে না কিন্তু ভাবে এরকম, ওলামা ইকরাম যেভাবে বলতেছে তাহলে তো আমি কত আগে কি হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। অথচ তারা বুঝে না যে নাফরমানকে তার নাফরমানের সাথে সাথে ধরা, এর চাইতে তাকে ঢিল দিয়ে ধরা, এই ধরা আরও মারাত্মক হয়। তাকে ঢিল দিয়ে সুযোগ দিয়ে ধরা আরও কি হয়, মারাত্মক হয়। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বলেছেন যেন তারা গুনাহ আরও করে, তাদের ধরা, তাদের উপরে আযাব যেন আরও মজবুত হয়, আরও কি হয়, মজবুত হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন। এক রাতের মধ্যে আল্লাহ তাআলা এই সামগ্রিকভাবে এভাবে বলেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে সুযোগ দিয়ে এরপরে এমনভাবে পাকড়া করব তারা বুঝতেও পারবে না, তারা বুঝতেও পারবে না। ইস্তেদরাজ বলে, ইস্তেদরাজ হাদিসের ভাষায় ইস্তেদরাজ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দ থেকেই উৎপন্ন আরেক আঙ্গিকে শব্দ ব্যবহার করেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, শীঘ্রই আমি তাদেরকে এমনভাবে ঢিল দিয়ে সুযোগ দিয়ে এমনভাবে পাকড়াও করব যে তারা টেরও পাবে না, টেরও পাবে না। এরপরে হঠাৎ করে দেখা যাবে কিডনি ড্যামেজ হয়ে গেছে, হঠাৎ করে দেখা যাবে হার্ট ব্লক হয়ে গেছে, হঠাৎ করে দেখা যাবে শরীরের রক্ত কী হয়ে গেছে, রক্তকণিকা নষ্ট হয়ে গেছে, ডায়াবেটিস ধরা গেছে। তো এগুলো কি বলেন, এগুলো তো আল্লাহর আযাব, আযাবের ধরন ভিন্ন, কিন্তু মনে করে এগুলো স্বাভাবিক বিষয়। স্বাভাবিক তো না, কোনো কিছুই কি এমনি এমনি হয়, সব কিছুই তো আল্লাহ তাআলাই করতেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তো এগুলোই বুঝাইতেছেন। তো এরা বলে যে তোমরা যে ওয়াদা করতেছো সেই ওয়াদা কোথায়, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দিন যে আযাব কখন আসবে সেটার ওয়াদা, আসবে তো শিওর, আসবে কি শিওর, তবে কখন কোন সময় আসবে সেটার ইলম একমাত্র কার কাছে, আল্লাহর কাছেই আছে, এটা আল্লাহই জানেন কখন আসবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর নিশ্চয়ই আমি তো হলাম শুধু একজন স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের ভীতি প্রদর্শনকারী মাত্র। আল্লাহ তাআলার নাফরমানি করলে আযাব আসবে, আমি তো শুধু এই ভীতি প্রদর্শনকারী মাত্র। এই জন্য বন্ধুরা, আমরা যারা শুনতেছি কখনোই মানে সুস্থ আছি গুনাহ করতেছি, অথচ একটু কি মনে পড়ে না এই যে এই সুস্থতা দিয়ে গুনাহ করতেছি, এই সুস্থতা আমারে দিছে কে, আল্লাহ তাআলা দিছে। যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যেতে পারে। চোখ সুস্থ আছে, চোখ দিয়ে এখন হারাম বিন নারী দেখে গুনাহ করতেছি, চিন্তা করি না কিরে এই চোখ দিয়ে আমি আল্লাহ নাফরমানি করতেছি, তো চোখটা দিলেন তো আল্লাহ, তিনি তো আবার যিনি দিলেন তিনি তো আবার নিয়েও যেতে পারে। কান দিয়ে হারাম শুনে, গান শুনে, হারাম নারীর কথা শুনে আমি গুনাহ করতেছি, তাহলে কানটা দিল কে, কানটাকে তার আব্বা দিছে, কানটাকে তার আম্মা বানাইছে। তাহলে যদি এটা শিওর হয়, এটা নিশ্চিত হয়, এবং এটা তো নিশ্চিতই আল্লাহই দিয়েছেন, কে দিয়েছেন বলেন, জন্মের অন্ধ হয়ে দুনিয়াতে আসার পরে সারা দুনিয়া সব মানুষ মিলে কাউকে আর চোখ দিতে পারবে, তাহলে চোখটা দিল কে, তো আল্লাহ তাআলাই তো দিল। এভাবে যদি আমরাও কল্পনা করি তাহলেই আর গুনাহ করার আর সাহস হবে না। এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা নাফরমান আল্লাহ তাআলার কোনো না কোনো নেয়ামত দিয়া করে না, ঠিক কিনা বলেন, কোনো না কোনো নেয়ামত দিয়া করতেছে।
তাহলে আল্লাহ তাআলা যিনি দিলেন তিনি কি আমার এটা নিয়ে নিয়ে যেতে পারেন না? তিনি আমাকে সুস্থ রাখছেন, আমার রক্ত সুস্থ রাখছেন, আমার কিডনি সুস্থ রাখছে, আমার হার্ট সুস্থ রাখছে, আমার পেশাব পায়খানা সুন্দরভাবে চলতেছে, সব কিছু তিনিই করতেছেন, কিন্তু আমি তার নাফরমানি করতেছি। তো তিনি কি আবার এগুলো উল্টায় দিতে পারে না? এগুলোকে নিয়ে যেতে পারে না? তো আল্লাহ তাআলা তো অসুস্থতা, বিপদ আপদ, মুসিবত, এটাই তো, যে চোখ দিয়া কি সুন্দর সব দেখতেছি, হঠাৎ করে চোখের মধ্যে একটা বালুকণা দিয়ে দিছে, চোখ শেষ, মুহূর্তের মধ্যে সব শেষ। তাহলে কিভাবে আল্লাহ তাআলা নাফরমানি করব বলেন? আযাব নিশ্চিত, গুনাহের কারণে, নাফরমানির কারণে আযাব আসা কি বলেন নিশ্চিত, দুনিয়াতে বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যারাম ইত্যাদির মাধ্যমে, আর পরকালের আযাব তো আছেই। তো নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয়ই আযাব আসবে, তবে সেটার ইলম কখন আসবে এটার ইলম আল্লাহ তাআলার কাছে, তিনিই জানেন। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো শুধুই একজন ভীতি প্রদর্শনকারী মাত্র। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু وقيل هذا الذي كنتم به تدعون, অতঃপর যখন তারা আযাব আসতে দেখবে, আযাব এসে গেছে যখন তারা দেখবে, তো তাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের কাফের বেঈমান নাফরমানের চেহারা কালো হয়ে যাবে, আর বলা হবে এটাই সেটা যেটার জন্য তোমরা আশাবাদী, তোমরা আশা করছিলে, যেই আযাবের আশা তোমরা করছো, এটাই সে আযাব। এখন কি করবে? এটা কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা বলতেছেন। তাদের যখন আযাব তারা দেখবে, চেহারা কালো হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে এটাই আযাব যেটার জন্য তোমরা দুনিয়াতে কি ছিলে, আশায় ছিলা, এখন ভোগ করো, এখন মজা বুঝো। নাউযুবিল্লাহ বলেন। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। হে নবী, আপনি বলুন তোমাদের কি খেয়াল, যদি আল্লাহ তাআলা আমাকে এবং আমার সাথে যারা রয়েছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধ্বংস করে দেন, আও রহিমানা, অথবা যদি আমাদেরকে দয়া করেন, ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, কে এমন সত্তা রয়েছে যে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে কাফেরদেরকে রক্ষা করবে? আল্লাহ তাআলা তো এমন সত্তা, তিনি চাইলে তো আমাকেও ধ্বংস করে দিতে পারে, আমার সাথে যারা আছে তাদেরকেও ধ্বংস করতে পারে, আবার চাইলে তিনি আমাদেরকে দয়াও করতে পারে। একজন মুমিন হয়েও তো অবস্থা এমন হবে যে আল্লাহ তাআলার আমাকেও কি করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সবসময় ভয়ে তটস্থ থাকবে। তো সেখানে কাফের বেঈমান আল্লাহর নাফরমান, তার উপরে তো আযাব আসা নিশ্চিত। তো আল্লাহ তাআলা বলেন ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, কাফের বেঈমানের উপরে, নাফরমানের উপরে যখন আল্লাহর আযাব আসবে, তো কে তাকে আল্লাহর কঠিন শাস্তি থেকে, আযাব থেকে তাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? কেউ আছে বলেন? কে রক্ষা করবে বলেন? কত কঠিন অবস্থা, কবরের কথাই চিন্তা করেন না। সেদিন মানুষ বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, যাবো কোথায়, পালাবো কোথায়, যাওয়ার তো কোনো রাস্তা নাই। কবরে আল্লাহ মাফ করুক, যদি আযাবে গ্রেপ্তার হয়ে যায়, কবরটাতে আগুন লেগে যায় জাহান্নামের, কবরের মধ্যে যদি ৯৯টা সাপ নিযুক্ত হয়ে যায়, তো বলেন এবার পালাবে কোথায়, কে বাঁচাবে? আর দুনিয়ার ঘরে আগুন লাগলে চিৎকার করলে আশেপাশে শত্রু পর্যন্ত এসে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু কবরে আগুন লেগে গেলে কে নিভাবে, কে বাঁচাবে? ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, কাফের বেঈমান নাফরমানকে আল্লাহর কঠিন শাস্তি থেকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। হে নবী, আপনি বলুন তিনি রহমান, আমরা তার প্রতি ঈমান রাখি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমরা তারই উপরে ভরসা করি, আমরা তাকে বিশ্বাস করি, আমরা তার উপরে ভরসা করি, তিনি আমাদেরকে কি করবেন, তার আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, শীঘ্রই তোমরা টের পাইবা, শীঘ্রই তোমরা জানতে পারবা যে কারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। ওই যে কাফের বেঈমান, এরা না
পূর্বে আয়াতে কারিমার মধ্যে গিয়েছে, আল্লাহ তাআলা যখন কবরে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই কঠিন আযাবের মধ্যে কী জন্য গ্রেপ্তার হয়েছো, তোমাদের কাছে কি এই আযাবের ভীতি প্রদর্শন করে আসে নাই? তো তারা বলছিল আসছে, তবে আমরা তাদেরকে কি করেছি? মিথ্যা প্রতিপন্ন করেছি, আর বলছি তারা গোমরাহির মধ্যে আছে। তো আল্লাহ তাআলা বলেন ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে যে কারা প্রকাশ্য গোমরাহির মধ্যে রয়েছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। সূরা মুলকের সর্বশেষ আয়াত 30তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন তোমরা কি মনে করো, তোমাদের কি খেয়াল, তোমাদের কি ধারণা, যদি তিনি তোমাদের পান করার পানিকে যদি তিনি মাটির গভীরে নিয়ে যান, তো ফামাইয়াতিকুম বিমাইম মাইন, এই পানির স্রোতধারা তোমাদের জন্য নিয়ে আসবে এমন কে আছে? কে পানি নিয়ে আসবে? কে পানি নিয়ে আসবে? বলেন, আমরা যে পানি পান করতেছি এই পানি কে ব্যবস্থা করতেছে? বলেন, কি পরিমাণ এই পানির ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, আমাদের পর্যন্ত পানিটা পৌঁছানোর জন্য মালিক কি পরিমাণ কুদরত ব্যবস্থা করতেছে, কি পরিমাণ কুদরত দিয়ে রাখছে। পানিটা যেন নষ্ট না হয়, এটা সাগরের মধ্যে লবণ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোটোকালে ওই যে এখনও আছে লবণ দেওয়া ইলিশ মাছের লবণ দিয়ে রাখে না, নষ্ট হয় না, বছরকে বছর চলে যায়, নষ্ট হয় না লবণের কারণে। আল্লাহ তাআলা পানি, সাগরের পানি লবণাক্ত কেন? সাগরের পানি আল্লাহ তাআলা এই পানিকে সংরক্ষণ করার জন্য লবণ দিয়ে রাখছে। আবার বরফ হয়ে গেলে নষ্ট হয় না, আবার পাহাড়ের চূড়ার মধ্যে বরফের আকারে আল্লাহ তাআলা পানিকে সংরক্ষণ করে রাখছে। এরপরে প্রয়োজনের ক্ষেত্রে এই সাগর থেকে আল্লাহ তাআলা পানিটাকে বাষ্প আকারে আসমানে উঠায় নিতেছে, ওখান থেকে উঠাইয়া সেটাকে শোধন করে পরিষ্কার করে পবিত্র করে এরপরে আমাদের পান করার উপযুক্ত করে আবার ফোঁটা ফোঁটা করে জমিনের মধ্যে ফাটাইতেছে। আবার সাগরের পাহাড়েরটাকেও এই বরফকে গলায়া, গরমের মৌসুমে আবার বরফ গলায়া এবার পাহাড়ের ঝর্ণা ধারার মাধ্যমে সেটা আবার আমাদের কাছে পাঠাইয়া দিতেছে। এবং জমিনের মধ্যে কোনো পাইপ নেই, কিচ্ছু নেই, প্রত্যেকটা মাটির প্রত্যেকটা অনুফরমানোর ভিতরে এই পানিকে ঢুকাইয়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার উপরে থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য মাটির গভীরে দিয়ে রাখছে। অল্প একটু, আমাদের এখানে তো মাত্র এই যে একটা পাইপ দিলে পানি একদম স্বচ্ছ পরিষ্কার পানি আসে, বিশেষ করে এই কুমিল্লার এই এলাকাটা। আল্লাহ তাআলার রহমত, কত বড় রহমত। মাত্র 30 ফুট দিলে একেবারে আর্সেনিক মুক্ত, কোনো ইয়া নাই, আয়রন নাই, পানি একদম স্বচ্ছ পরিষ্কার পানি চলে আসে। তো আল্লাহ তাআলা বলেন ফামাইয়াতিকুম বিমাইম মাইন ইন আসবাহা মাউকুম গাওরা, যদি আল্লাহ তাআলা এই পানির লেয়ার, জমিনের নিচে যে পানি রাখা আছে, এই পানির স্তর যেখানে আছে, যদি এটা আল্লাহ তাআলা নিচে নিয়ে যান, তো তোমাদেরকে কে পানির স্রোত দ্বারা কে দিবে তোমাদেরকে? বলেন, পানি কে দিয়েছে? বলেন, কিভাবে পানি পৌঁছাইতেছে আমাদের কাছে? আর নাফরমান ওই পানিও নবীজির সুন্নতের উল্টা করে কি করে পান করে? দাঁড়ায়া পান করে, বাম হাতে পান করে। আবার বললে আবার বলে এই মোল্লার কত কথা, দোনো হাত তো আল্লাহ দিয়েছে, এক হাত দিয়ে পান করলে তো হয়। বলে কি বলে না? গরু ছাগলের মতো পান করতেছে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পান করার ব্যাপারে নবীজির সুন্নত আছে না নাই? বলেন, বসে পান করতে হবে, ডান হাতে পান করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, পানি দেখে নিতে হবে। সবই তো আমার উপকারের জন্যই, পানি দেখে পান করতে হবে, 3 নিঃশ্বাসে পান করতে হবে, পাত্রের ভিতরে নিঃশ্বাস ফেলতে পারবে না। তো যিনি পানি দিয়েছেন, তো তার নিয়ম মোতাবেক পানিটা পান করি না, শয়তানের কথা মতো পান করতেছে। শয়তান দিয়েছে পানি নাকি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা'বুদু শাইতান ওয়া আনি আবুদুনি, শয়তানের গোলামি করিও না, আমার গোলামি করো। কারণ তোমাদের জীবন ধারণের জন্য, তোমাদের দুনিয়াতে থাকার জন্য সব কিছু তো আমিই দিলাম, শয়তান কি দিয়েছে তোমাদেরকে? তো শুধু আল্লাহ তাআলার কুদরত নিয়েই এই সূরাটা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে, আল্লাহ তাআলার কুদরত নিয়ে, আল্লাহ তাআলার শক্তি নিয়ে। একজন মানুষ যখন আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে অবগত হয়ে যায়,
তো আর কখনো কি করতে পারে না বলেন? আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে না। এই জন্য এই সূরা মুলকের এত ফজিলত, এত গুরুত্ব। প্রত্যেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামনা ছিল প্রত্যেক নবীজির প্রত্যেকটা উম্মতের অন্তরে, নারী পুরুষ ছোট বড় সবার অন্তরে যেন এই সূরাটা কি মুখস্থ থাকুক, এটা নবীজির তামান্না ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সূরা মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করবে, প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলক তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে, পরকালের আযাব থেকে বাঁচাবে। এভাবে যখন সূরা মুলকের ফজিলতগুলো সাহাবা ইকরাম শুনছেন, তো সাহাবা ইকরাম বলেন আমাদের মধ্যে নারী পুরুষ ছোট বড় গোলাম স্বাধীন কোনো মানুষ আর বাকি ছিল না যারা সূরা মুলক মুখস্থ করে নাই। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের আজকে সূরা মুলক আলহামদুলিল্লাহ সাধারণ সরল তরজমার কিছু সামান্য কিছু ব্যাখ্যা আমরা করতে পেরেছি। আল্লাহ তাআলাই করিয়েছেন, আল্লাহ তাআলাই শেষ করার তৌফিক দিয়েছেন। আমরা এইভাবে ইনশাআল্লাহ সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করব। যারা পারি না, মুখস্থ পারি না, তারা মুখস্থ করার চেষ্টা করবো এবং দেখে দেখে পড়বো, প্রতি রাত্রে পড়বো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না এবং বুঝে বুঝে তেলাওয়াত করব। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরত, যে কোনো একটা তাফসিরি কিতাব নিয়ে, তরজমার কিতাব নিয়ে বাকি নিজেরা পড়ে এই সূরা মুলকের তরজমা এবং কিছু তাফসির পড়ে যেন আমি পড়লেই বুঝতে পারি, বুঝে বুঝে যেন পড়তে পারি। কোরআনে কারীম যদি বুঝে বুঝে পড়ি তাহলে সেটা আমার ঈমানকে বাড়ায়া দিবে। না বুঝে পড়লে সেটাও ফজিলত, অনেক অনেক ফজিলত, কিন্তু বুঝে পড়লে যেই পরিমাণ ফজিলত, না পড়লে কি ওই পরিমাণ ফজিলত হবে? আমার ভাইয়া মোস্তাকুনি ভাইয়া আমাকে বলেছিলেন, সবাইকে বলতেছে 10 খতম কোরআন শরীফ পড়, আমারও বলতেছে তুমি তাফসির পড়বা, এই রমজানে কি পড়বা? তাফসির এতটুকু তোকে এতটুকু পড়বা। এরপরে বলতেছে শোন, 1 পৃষ্ঠা কোরআনে কারিমের তাফসির পড়া 1 কোটি পৃষ্ঠা 1 কোটি বার কোরআন খতম করার চাইতে উত্তম। বুঝলেন না কথা? গুরুত্ব বোঝানোর জন্য আমাকে বলেছে। বাস্তবে এটা সাহাবা ইকরাম বলতেন, আমরা কোরআনের 1 আয়াত শিখতাম, ওই আয়াতের তরজমা শিখতাম, তাফসির শিখতাম, তারপরে সামনের আয়াতে যাইতাম। তারপরে কি করতাম বলেন? তো সাহাবা ইকরামের ঈমান মজবুত হবে না কার মজবুত হবে? আমরা না বুঝেও তো পারি না, না বুঝেও তো পড়ি না, না বুঝেও তো পড়তে পারি না, আর বুঝে পড়া থাক দূরের কথা। যে কোরআন বুঝবে, কোরআনের তরজমা পারবে, তো তার ঈমান বাড়বে না, এটা হইতেই পারে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিমুল কোরআন যাদাতহুম ঈমানা, যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয় তো তাদের ঈমান বাড়তে থাকে। কার ওয়াদা বলেন? আল্লাহ তাআলার ওয়াদা, তাদের ঈমান বেড়ে যাবে। তো যদি আমি এটা বুঝে শুনে পড়তে পারি তাহলে যে কি পরিমাণ বাড়বে এটা তো কল্পনাই করা যায় না। এই জন্য তো আল্লাহ তাআলা ওলামা ইকরামের ব্যাপারে বলেছেন, ওলামা ইকরামই একমাত্র আল্লাহকে সবচেয়ে কি বেশি ভয় করে, কারণ তারা তো দেখতেছে আল্লাহর কুদরত। প্রত্যেকটা পৃষ্ঠায়, আমি বলবো প্রত্যেকটা পৃষ্ঠায়, আপনি এই একটা পৃষ্ঠা আপনি দেখবেন, প্রত্যেকটা পৃষ্ঠায় পুরা সমাজের সব চিত্র, অনেক চিত্র আপনি কোরআনের পৃষ্ঠার মধ্যে অডিও ভিডিও সহ দেখা যাবে। 1450 বছর আগে নাজিল হয়েছে, অথচ তখনকার সামাজিক অবস্থা আর এখনকার সামাজিক অবস্থা আকাশ পাতাল ব্যবধান না? কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে সব আছে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে সমাজের চিত্র তুলে ধরা আছে। শুধু অডিও না, ভিডিও সহ দেখা যায়। ওলামা ইকরাম ভিডিও সহ দেখে। কুমিল্লা মডার্ন স্কুল, শহরের নাম করা স্কুল না, ওই স্কুলের দেয়ালের উপরে লেখা আছে কোরআন এমন একটা জানালা, এটা দিয়ে শুধু দুনিয়ায় দেখা যায় না, এটা দিয়ে দুনিয়া থেকে আখিরাতও দেখা যায়। তা আমি বললাম যে আরে, তো তোমরা তো এই কোরআন শিখাও না, এটা লিখছো কেন? কী লাভ হয়েছে? স্কুলের ফিটের মধ্যে, স্কুলের ফিটের উপরেই কথা লেখা, কোরআন এমন একটা জানালা যেটা দিয়ে কি দেখা যায়? আখিরাতও দেখা যায়। অথচ এই কোরআন নাকি তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিখার ব্যবস্থা আছে, আসেনি স্কুলে? আল্লাহ মাফ করুক, আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যেও নাই। আলিয়া মাদ্রাসা থেকে একজন পড়ে ফেলবে, কিন্তু কোরআন নিয়ে যদি সে আলাদা নুরানিতে না পড়ে তাহলে সে বিশুদ্ধ কোরআন শরীফ পড়ার ওখানে কোনো নেশাবে নাই, কোনো সিস্টেমে নাই। তাহলে বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত এটা তো একেবারেই নিতান্ত প্রাথমিক। এরপরে কোরআন বুঝা রয়ে গেছে, কোরআনের তরজমা তাফসির এগুলো রয়ে গেছে অনেক অনেক দূরের কথা। আর এইভাবেই কোরআন বুঝতে পারলে, কোরআনের মর্ম অনুধাবন করতে পারলে তো মানুষের ঈমান বাড়তেই হবে, বাড়তেই হবে। এটা আল্লাহর ওয়াদা, বাড়বেই। এটা কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা, বাড়বেই। তাই জন্য কোরআনের তাফসিরের মজলিস কি বলেন, গুরুত্বপূর্ণ কিনা বলেন? কি পরিমাণ গুরুত্বপূর্ণ! অন্য সময় তো আমাদেরও সময় থাকে না, আপনাদেরও সময় থাকে না।
রমজান মাস, যেখানেই তাফসির মজলিস হবে সেখানেই ছুটে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।